নমস্কার বন্ধুরা, জাদু কড়াই রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি মালসাই নদীর টাটকা বৈরালি মাছ সুজি কচু দিয়ে রান্না করব। এইভাবে রান্না করে খাইতে খুব ভালো লাগে। দেখেন, এই সুজি কচুগুলো আমাদের এখানে জমিতে চাষ হয়। দেখেন, বৈরালি মাছগুলো ভালোই বড় বড়। আমি মাছগুলো কাইটে নিই, তুমি সুজি কচুগুলো ভালো করে কাইটে নাও। সুজি কচুর খোসাটাকে ভালো করে ছুরি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিন। রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। এখন সুজি কচুগুলো একটু গরম জল আর লবণ দিয়ে ধুয়ে নিব। বৌমা, আমার সুজি কচুটা ধোয়া হইতে হইতে তুমি মশলাগুলো বাইটে নাও। অল্প ধনিয়ার মহরি একসঙ্গে বাইটা নিব। জলটা গরম হয়ে গেছে, সুজি কচুতে ঢাইলে দিই। কড়াইটা গরম হইতে হইতে লবণ আর হলুদ দিয়ে মাছটা মাইখে নিই। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভালোভাবে ভেজে নিই। ধনিয়ার মহরি বাটা হয়ে গেছে, এখন অল্প জিরা, আদা, কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে বাইটা নেব। সবগুলা মাছ ভালো করে ভাজা উঠায় নিলাম। এখন মাছ ভাজার তেলেই সুজি কচুগুলা হলুদ লবণ দিয়ে ভাজে নিব। অল্প লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। কচুটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিই। কড়াইতে আর অল্প সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন বাইটে রাখা মশলাগুলোও দিয়ে দিব। বাইটে রাখা ধনিয়া মহরি, জিরা, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প শুকনো লঙ্কা বাটা, অল্প হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাগুলো কিছুটা সময় ভাজে নিলাম। মশলা থেকে তেল ছাইড়ে দিছে, এখন ভাজে রাখা কচিগুলোও দিয়ে দিব। কচুটা দিয়ে কিছুক্ষণ সময় ভাজে নিলাম, এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। রান্নাটা হইতে হইতে কচুটা অনেকটাই জল টাইনে নিবে, তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আমার এই রান্নার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জল দিয়ে 15 মিনিট জাল করে নিলাম, এখন ভাজা রাখা মাছটাও দিয়ে দিব। এখন কয়েকটা চিরা রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিলে তরকারিতে কাঁচা লঙ্কা সুন্দর একটা সেন্ট আসে, খাইতেও ভালো লাগে। সব কিছু দিয়ে আরও 5 মিনিট জাল করে নিলাম। তরকারিটা হয়ে গেছে, নামায় নিব। বৌমা, সুজি কচুর তরকারিটা খাওয়া দেখো তো কেমন হইল।
আপনারাও এইভাবে ছোটো মাছ আর সুজি কচু দিয়ে রান্না করে খাওয়া দেখবেন, খুবই ভালো লাগে। চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।